আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার পেজ থেকে। আজকে লাইটটা শুটকির ঝুরা ভুনা বানাইছি। আমি জানি না কে কীভাবে খান, আমি এইভাবে বানাইলাম, আপনাদের খেয়ে দেখবেন। এইভাবে খাইলে কিন্তু ভালোই লাগে। লটি শুটকি যদিও আমাদের দেশীয় খাবার না, মানে আমাদের খুলনা বরিশালের অঞ্চলের খাবার না, তারপরেও দেখি সবাই খায় আর খাইতে কিন্তু খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। লটি শুটকি পরিষ্কার করা খুবই সহজ, মাথাটা পুরোপুরি ফেলে দিতে হয় আর সাইডের কাটাও কম থাকে, আর উপরেও কিন্তু বেশি একটা আঁশ থাকে না। সুন্দর করে মাথাগুলো সব কাইটা কুইটা নিছি, আর এদিকে হচ্ছে সবগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুইয়া টুইয়া যে সাদা সাদা করে ধুয়ে নিছি। ধুয়ে এখন লবণ আর হলুদ দিয়ে মাখাইয়া রাইখা দেবো, আর এদিকে মশলাগুলো রেডি করব। মা রান্না করতে যেয়ে দেখি যে রসুনের বাটারটা নাই, তাই তাড়াতাড়ি রসুন এই যে লটি শুটকিগুলা লবণ আর হলুদ দিয়ে মাখাইয়া একটু সাইড করে রাখতে হবে, যাতে করে আপনার হচ্ছে পানি বের হয়। লইট্টা দিয়ে প্রচুর পরিমাণ পানি বের হয়, যারা লইট্টা খান তারা অবশ্যই জানেন। এখন পেঁয়াজগুলা যে লইট্টাটা একটু ঝাড়া দিয়া তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কাটতে আসলাম। আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ পেঁয়াজ লাগবে, যেহেতু আমি জুড়া ভুনা করবো, তাই বড় বড় সাইজের 3-4টা পেঁয়াজ আমি নিয়ে নিছি। এখন এই যে আমার জাদুকরি যে মেশিনটা আছে পেঁয়াজের, সেটা দিয়ে কেটে নিলাম। এটা দিয়ে আমি 2-3 কেজি পেঁয়াজও একসাথেও কাটতে পারি, কোনো সমস্যা হয় না। যাই হোক, এই যে রসুন রয়েছে, রসুনগুলা আমি বাটা ছিল না, তা ভাবলাম যে একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। ব্যাস কাজ শেষ, এবার হচ্ছে রান্নার পালা। আমি একটুখানি শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিছি, এখানে কালো জিরাও ফোড়ন দিতে পারেন আপনারা, আমার পছন্দ না তাই আমি দেই নাই। আর রসুন পেঁয়াজগুলা দিয়ে দিছি। এখন পেঁয়াজগুলা একটুখানি যখন নরম নরম হয়ে আসবে, একটু লাল লাল ভাব আসবে, ঠিক তখনই মশলাগুলা দিয়ে দিতে হবে। আদা জিরা রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই দিয়েছি আমি। আপনারা চাইলে একটুখানি এই ঝালের গুঁড়াও দিছি, আর সাথে একটুখানি গরম মশলাও দিতে পারেন। যেহেতু সামুদ্রিক মাছ, হয়তো অনেকের গন্ধটা ভালোও লাগতে নাও পারে, আমার কাছে বেশি একটা গন্ধ লাগে না, কারণ লইট্টা মাছের একটা ঘ্রাণ যদি না আসে, তাহলে যে জিনিসের যে ঘ্রাণ যদি না আসে তাহলে ভালো লাগবে না। আর অবশ্যই মশলাটা সুন্দর করে কষাইয়ে নেবেন, মশলাটা সুন্দর করে না কষাইলে কিন্তু ভালো লাগবে না। এদিকে আমি রিলসের জন্য একটুখানি ভিডিও নিতেছিলাম, সেটা একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইলে। যাই হোক, এই যে সুন্দর করে কষাই নিলাম, আর একদম কষা কষা দেখেন অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট ধরে আমি মশলাটা কিন্তু কষাইছি। কষানো হয়ে গেলে এই যে ঝাড়ানো যে মাছগুলো, আমি কিন্তু ওই পানিগুলো ফেলে দেবো। লবণ হলুদ দেওয়া যে পানিটা, এই লইট্টা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। কোনো পানি ছানি ছোয়ানো যাবে না, কারণ লইট্টা মাছ দিয়ে কিন্তু এমনিতেই অনেক পানি বাইর হয়। আর এই পানিটা রয়েছে, আর এই পানিটা কিন্তু আমি শেষের ছিল ফেলাইয়ে দেবো। আর এই যে একটুখানি 10-15 মিনিট ঢেকে দিলেই আপনি বেড উঠাইলে দেখবেন যে একদম কড়াই ভরে গেছে। আর এরকম একটা ছড়ানো কড়াইতেই অবশ্যই লইট্টা ঝুরা বানানোর চেষ্টা করবেন, মানে ফ্রাই প্যানে করলে সবচাইতে ভালো হয়। আর এই যে দেখেন আস্তে আস্তে মাছটা হাত দেওয়ার সাথে সাথে সুন্দর ভাঙে যাইতেছে। আমি এখন উপর দিয়ে এই চামচটার সাহায্যে সমস্ত কাটাগুলা তুলে ফেলার চেষ্টা করতেছি। সবগুলা কাটা তুলে ফেলাইলে মোটামুটি আমার একদমই, আর যে ছোট ছোট কাটা থাকে ওগুলা যখন ভাজা ভাজা করব, তখন দেখা যাবে যে কাটাগুলা একেবারে মুখের সাথে মিলাইয়া যাবে। এই যে সব কাটাগুলো ফেলাই দিয়ে মোটামুটি আমার ঝুড়ার রেডি। এখন হচ্ছে ঝুড়ার আপনি যেই রকম খাইতে চান সেই রকম উঠাবেন। আমি একেবারে ঝুড়া খাবো, তাই জন্য আমি ঝুড়ার জন্য রেডি করতেছি। এইখানে আমি হচ্ছে একটুখানি কাঁচা জাল দিয়েছি বেশ ভালো পরিমাণ। আমার কাছে লইট্টা ঝাল না হইলে ভালো লাগে না লইট্টা ঝুড়া, যার কারণে আমি লইট্টা কিন্তু খুব ভালো করে ঝুড়া ঝুড়া করে নিতেছি। আর এর সাথে কিন্তু একটু গরম মশলা গুঁড়াও দিছি, যাতে করে একটা ভালো একটা ফ্লেভার আসে। আর গরম ভাতে যদি এই লইট্টা ভুনা আপনি একবার খান, তাহলে জীবনও ভুলবেন না। অবশ্যই লইট্টা ভুনা খাইয়ে দেখবেন। আর গরম ভাতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।